আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 24তম ক্লাস শুরু করে যাচ্ছি। দেখো 15 নম্বরে কি আছে আমাদের 2x - 2x = 3 হলে দেখাও যে এত সমান 63। সেটা করার জন্য আমাদের শুরুতেই লিখতে হবে দেওয়া আছে কি 2x - 2x = 3। সো এখানে আমাদের দুটি পক্ষ, বাম পক্ষ একটা, ডান পক্ষ একটা। সো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে 8x³ - 1/x³। এখন দেখো এখানে যে আমাদের 8 আছে, এই 8 কিন্তু দুইটার সাথে গুণ অবস্থা আছে। সো আমরা এটাকে গুণ করে দেব, অর্থাৎ এভাবে লিখবো 8x³ - এইটাকে 8 নিচে x³। এবার আমাদের দেখো মানের সাথে সামঞ্জস্য রেখে এটাকে আমরা ভাঙবো। তো ভাঙতে হলে আমাদের কি দিয়ে ভাঙতে হবে? 2x দিয়ে। 2x পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 2x পাওয়ার হচ্ছে কিউব। দেখো এটাকে এখানে যা আছে এখানেও কিন্তু তা আছে, এটা আমরা করছি কেন? জাস্ট সূত্র নেওয়ার জন্য। সো এবার আমরা এটাকে সূত্র নেব। সূত্র কি? সূত্র হচ্ছে a³ - b³ অনুসিদ্ধান্ত। তার মানে হচ্ছে a - b হোল কিউব, তারপর কি প্লাস 3, এ হচ্ছে 2x আর b হচ্ছে 2x ইন্টু a প্লাস b, সরি a মাইনাস b, 2x - 2x। এবার আমরা মানটা বসাই। দেখো এটা মান হচ্ছে কত? 3। সো আমরা এখানে মান বসাবো 3। পাওয়ার হচ্ছে কিউ প্লাস 3, এখানে x উপরে নিচে কাটা যায়, থাকে 3 গুণ 2 গুণ 2, এখান থেকে গুণ, এমন হচ্ছে 3। এবার দেখো 3 উপরে কিউ, তার মানে হচ্ছে 3 বার গুণ। 3 বার গুণ করলে হয় কত? 27 প্লাস এখানে 3 3 6, 3 12, 3 12 36। 36 আর 27 যদি যোগ করি কত হয়? 63। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আচ্ছা, এবার আমরা মূলত এটাকে মুছে দিচ্ছি। এবার আমরা 16 নং এর সমাধান করব। তোমরা ইচ্ছা করে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো শুরুতে কি আছে? দেওয়া আছে দেওয়া আছে √6 + √5 হলে a6 - 1 ভাগ a3 এর মান নির্ণয় করো। সো এটা করার জন্য আমাদের শুরুতে লাগবে দেওয়া আছে a সমান কত? √6 + √5। দেখো এইটার মান বের করার জন্য আমাদের একটা মান দরকার, সেটা কি আমি একটু এখানে লিখে দিচ্ছি, a - 1/a এর মান দরকার। তার মানে আমাদের শুধু দেওয়া আছে এখানে এর মান দেওয়া আছে, সেখান থেকে প্রথমে a/a এর মান বের করতে হবে, তারপর a - 1/a এর মান বের করতে হবে, তারপর আমরা এটাকে সমাধান করব। তো অতএব লিখব কি? অতএব a ভাগ 1/a সমান কি হবে? 1 ইনটু এর মান কত? √6 + √5। এখন দেখো আমরা এটা কি করতে পারি? এর বিপরীত রাশি দ্বারা আমরা উপর নিচে গুণ করব। তো এখানে আছে √6 + √5, আমরা গুণ করব কি দিয়ে? √6 - √5। আর যেটা নিচে বেশি গুণ করলাম এটা আবার উপরও গুণ করতে হবে, তার মানে হচ্ছে √6 - √5। এবার এটার পর এই লাইনটা। এবার আমাদের এই অংশটা সূত্রে যায়। কোন সূত্র? a² - b², a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে হচ্ছে এভাবে a² - b²। আচ্ছা, এবং উপরেরটা যা আছে তাই লিখবো, √6 - √5। এবার দেখো নিচের অংশটাকে আমরা কি লিখতে পারি? এই √6 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে শুধু 6, অর্থাৎ √6 দুইবার গুণ করলে কত হয়? 6 হয়। 6 মাইনাস আবার √5 দুইবার গুণ করলে কি হয়? 5 হয়, মানে 5। আর উপরে হচ্ছে √6 - √5। এবার কি থাকে? নিচে থাকে 1 আর উপর থাকে √6 - √5। অতএব দেখো, অতএব 1/a এর মান কত হবে? এই 1 এর কোনো ভ্যালু নাই, সো কত হবে? শুধু √6 - √5। এটা কিসের মান? 1/a এর মান। আমরা কিন্তু জানি যে 1/a এর মান জাস্ট বিপরীত হয়, কিন্তু বিপরীত জানলে হবে না, আমাদের অঙ্কের ক্ষেত্রে করে দেখাতে হবে। এবার আমরা কি করব? অতএব a - 1/a এর মান বের করব। এর মান কত? √6 + √5 মাইনাস 1/a এর মান হচ্ছে √6, আর এই মাইনাসে কি হবে? প্লাস √5।
সমান √6 আর √6 কাটা যায়, থাকে কি 2√5। এটা হচ্ছে কিসের মান? a মাইনাস 1/a এর মান। এবার আমরা মূলত এইটার মান বের করবো এখন। আচ্ছা, প্রদত্ত রাশি দিয়ে লিখলাম, প্রদত্ত রাশি কি আছে? a6 মাইনাস 1 ভাগ a কিউব। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে আমাদের এই যে a কিউব আছে, এই a কিউব a6 এবং 1 এর সাথে ভাগ অবস্থা আছে, সো আমরা কি করব? ভাগাভাগি করে দেব। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? a6 ভাগ a কিউব মাইনাস 1/a কিউব। এবার দেখো, এটা হচ্ছে মূলত সূচকের ভাগ, অর্থাৎ এ দুইটি বৃত্তি মিলে একটা হবে। আর এই 6 থেকে 3 বাদ কত থাকে? কিউব। যারা একেবারে লিখতে পারো তারা একেবারে লিখবা, না লিখতে পারলে ভেঙে ভেঙে করবা। মাইনাস 1/a কিউব। এবার আমাদের এই অংশটা সূত্র নেব। দেখো কোন সূত্র? সেটা হচ্ছে a মাইনাস 1/a, অনুসিদ্ধান্তের সূত্র, a মাইনাস b হোল কিউব। তারপর হচ্ছে কি প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b। এবার আমরা মান বসাই। দেখো এটার মান হচ্ছে কত? দুইটা এখানে করছি জায়গা শর্ট। দেখো এখানে এটার মান হচ্ছে কত? এই যে 2√5, 2√5 পাওয়ার হচ্ছে কিউব, তারপর প্লাস এখানে a কাটা যায়, থাকে 3 ইন্টু এটার মান হচ্ছে কত? সরি, এখানে ভুল করছি, এখানে হবে a মাইনাস 1/a। এটার মান কত? এটা মান হচ্ছে 2√5। এবার দেখো এই 2 এর উপরে কিউব এবং √5 এর উপরে কিউব, তো 2 এর উপরে কিউব করলে কত হয়? 2 কিউব করলে হয় 8 ইন্টু, আর √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5, অর্থাৎ 5√5 তিনবার গুণ করলে হয় 5√5, 5√5 প্লাস এখানে হয় 3 দ্বিগুণে 6√5। আচ্ছা, মার্কার টোটালি শেষ। এবার হচ্ছে দেখো 5 আর 8 যদি গুণ করি কত হয়? 5 8 40, 40√5 প্লাস এখানে 6√5। এবার 40 আর 6 যদি যোগ করি তাহলে কত হয়? 46, অর্থাৎ 46√5। এটা হচ্ছে আমাদের আনসার। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোন ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।